আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু এসএসসি সকল আপডেট কিন্তু আমার চ্যানেলে এখন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। তো তোমরা অনেকজনে জানতে চাইছো যে ভাই বারে বারে রুটিন পরিবর্তন হচ্ছে, দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে একটু যদি বলতেন যে এই বছরকে অটো পাসের কোনো সম্ভাবনা রয়েছে নাকি, কারণ যারা পড়াশোনা করে নাই তারাই কিন্তু অটো পাস বিষয়ে জানতে চাই। তো আমি আজকে কথা বলার চেষ্টা করবো যে আসলে কি যে এইচএসসি 24রা কি আসলে এই অটো পাস পাবে নাকি, সেই বিষয়ে কথা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? কারণ কিন্তু আমরা সামনে তোমরা এডমিশন দিবে, এডমিশনের সকল ক্লাস পরীক্ষা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, অটো পাস বিষয়ে যদি কথা বলি, অটো পাসটা কি তোমরা জানো যে যখন করোনা ছিল তখন কিন্তু 2020 সালে এইচএসসি পরীক্ষার মধ্যে কিন্তু অটো পাস দিয়েছিল। এবং তোমরা জানো না যে এই অটো পাসটা পেলে তোমাদের কিন্তু এই সমাজে কেউ দাম দিত না, তোমাকে কেউ দাম দিবে না। কারণ যদি তুমি যতই মেধাবী হও, যদি এ প্লাস পাও, বলবে যে তুমি অটো অটো দিয়ে এ প্লাস পেয়েছো। তো এই অটো পাস হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? দেখো, সেটা ছিল কি করোনা 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 ভাইরাস। দেখো, করোনা ভাইরাসের মতন কিন্তু এখন এই যে আন্দোলনটা চলতেছে সেরকম না। এখন যদি দেশের পরিস্থিতির কথা বলি, দেখবে এখন কিন্তু যে কোঠা আন্দোলন সেটা কিন্তু মোটামুটি স্থগিত। হ্যাঁ, যেটা চলতেছে সেটা হচ্ছে দুই পক্ষের সংঘর্ষ, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের যে একটি সংঘর্ষ সেটা চলতেছে। কিন্তু এটার জন্য তোমরা ভেবো না যে তোমাদের পরীক্ষা হয়তো বা তোমাদের এই রুটিন চেঞ্জ হতে পারে। অর্থাৎ 4 তারিখে এটা পরীক্ষা 10 তারিখে নিতে পারে, কিন্তু এটা তোমরা 100% শিওর থাকো। 100% শিওর থাকো যে তোমাদের এই অটো পাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আবারও বলতেছি, তোমাদের এইচএসসি 24-এর পরীক্ষার অটো পাস দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা তোমরা ধরে রাখতে পারো। ইনশাল্লাহ আশা করি তোমাদের বোঝাতে পারছি। সামনে তোমাদের নিয়ে কাজ করব, এডমিশন নিয়ে। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।